জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন নাম্বার 18, সমান্তর প্রগতির চতুর্থ পদ এবং অষ্টম পদের সমষ্টি 24 এবং ষষ্ঠ পদ এবং দশম পদের সমষ্টি 44। সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ নির্ণয় করো। তো আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, চতুর্থ পদ এবং অষ্টম পদের সমষ্টি দেওয়া আছে, আর ষষ্ঠ পদ এবং দশম পদের সমষ্টি দেওয়া আছে। তো আমাদের সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ বের করতে হবে। ঠিক আছে, তো কিভাবে বের করব, চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে, চতুর্থ পদ আর অষ্টম পদ। তো এখানে চতুর্থ পদ আমরা কি লিখি, A4। তারপর কি অষ্টম পদ, অষ্টম পদ আমরা কি লিখি, A8। ঠিক, আচ্ছা এখন আমরা জানি কি, যেহেতু an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখন ওইখানে কি দেওয়া আছে, A4। তো আমরা A4 লিখতে পারি। a প্লাস n এর জায়গায় কি লিখা আছে ওইখানে দেখো 4, তো আমরা 4 লিখতে পারি, 4 মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কি হবে, 3 হবে না, তো 3 আর ইন্টু ডি, 3 আর ইন্টু ডি কী হবে, 3d হয়ে যাবে। ঠিক আছে, তো A4 আমরা কি পেলাম, a প্লাস 3d। ঠিক আছে, চলো আবার রয়ে গেল কি, A8। আবার A8 ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস n এর জায়গায় কী লিখবো, ওইখানে দেখো 8 আছে, তো 8 মাইনাস 1 ইন্টু ডি। তারপরে কি লিখতে পারি, ওইখানে a লিখে নেব, প্লাস 8 থেকে 1 মাইনাস করলে 7, আর ইন্টু ডি লিখে নেব। ঠিক, তো A8 ইকুয়াল কী পেলাম, a প্লাস 7d। ঠিক, আচ্ছা ওইখানে কি বলা হয়েছে, চতুর্থ পদ আর অষ্টম পদের সমষ্টি। তো ওইখানে লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি, A4 প্লাস A8 ইকুয়াল কত, 24। দুইটা প্লাস করে হয় 24। বুঝতে পেরেছেন নিশ্চয়, দুইটা প্লাস লিখে নিলাম। ঠিক, আচ্ছা A4 আমরা কত পেলাম ওইখানে, ওইটা লিখতে পারি a প্লাস 3d। ঠিক, আচ্ছা তারপর প্লাস A8 আমরা কত পেলাম, a প্লাস 7d। তো এখানে লিখতে পারি a প্লাস 7d ইকুয়াল 24। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, ব্র্যাকেট উঠিয়ে দিই, a প্লাস 3d প্লাস a প্লাস 7d ইকুয়াল 24। এখন ওইখানে a কতটা আছে, a দুইটা আছে, তো আমরা 2a লিখতে পারি, প্লাস ওইখানে 3d মানে 3টা d, আর ওইখানে 7d মানে 7টা d। তো 3টা আর 7টা কতটা হবে, 10টা, তার মানে 10 লিখতে পারি, 10d ইকুয়াল 24। ঠিক, ওইটাকে আমরা ছোটো করতে পারি, 2 দিয়ে ডিভাইড করে কি লিখতে পারি, a লিখতে পারি প্লাস 5d ইকুয়াল 12। তো ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়, নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা এখন আবার রয়ে গেছে কি, চলো আবার ওইখানে কি আছে, ষষ্ঠ পদ আমরা কি লিখতে পারি, A6। তারপর দশম পদ কি লিখতে পারি, A10 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে, যেহেতু an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো ওইখানে কি আছে, A6। তো আমরা লিখতে পারি, সুতরাং A6 ইকুয়াল a প্লাস n এর জায়গায় কত লিখবো, ওইখানে দেখো 6 লেখা আছে, তো 6 লিখতে পারি মাইনাস 1 ইন্টু ডি। এখন কি লিখতে পারি, a প্লাস 6 থেকে 1 মাইনাস করলে 5, আর ইন্টু ডি লিখে নেব। তো A6 আমরা কত পেলাম, a প্লাস 5d। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো আবার কি রয়ে গেছে, দশম পদ। আবার দশম পদ A10 ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস n না লিখে কি লিখবো, n এর জায়গায় কত আছে 10, তো আমরা 10 লিখতে পারি মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস 10 থেকে 1 মাইনাস করলে কি হবে, 9, আর ইন্টু ডি লিখে নেব। তো A10 আমরা কত পেলাম, a প্লাস 9d। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন আবার প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কী বলা হয়েছে ওইখানে, ষষ্ঠ পদ আর দশম পদের সমষ্টি 44। তো আমরা লিখতে পারি ষষ্ঠ পদ A6 প্লাস দশম পদ A10 ইকুয়াল কত হয়, 44। বুঝতে পেরেছো। আচ্ছা A6 আমরা কত পেলাম, a প্লাস 5d। বুঝতে পেরেছো, প্লাস A10 আমরা কত পেলাম, ওইখানে a প্লাস 9d। চলো লিখে নিই, a প্লাস 9d ইকুয়াল 44।
বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আগে চলো ব্র্যাকেট উঠিয়ে দিই। এ প্লাস 5d প্লাস এ প্লাস 9d ইকুয়াল 44। এখন এ কতটা আছে? ওইখানে একটা আর ওইখানে একটা, দুইটা, মানে 2a লিখতে পারি। প্লাস 5d আর 9d প্লাস করলে কি হবে? 14d ইকুয়াল 44। বুঝতে পেরেছ? এখন দেখো আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? এ প্লাস ওইটাকে 2 দিয়ে ডিভাইড করলে 7d, ওইটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 22। ঠিক, ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিতে পারি। এতটুকু বুঝতে পেরেছ? 1 নম্বর সমীকরণ পেলাম আর 2 নম্বর সমীকরণ পেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন কি করতে পারি? এখন 1 নং হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। চলো বিয়োগ করে নেই। 1 নং সমীকরণ কি আছে? a প্লাস 5d। চলো a প্লাস 5d, তারপর মাইনাস 2 নং সমীকরণ কি আছে? a প্লাস 7d। ঠিক, 2 নং সমীকরণ হলো a প্লাস 7d ইকুয়াল দিয়ে আবার কত আছে? 12। তো 12 লিখতে পারি, মাইনাস আর কত আছে ওইখানে? 22। তো আমরা লিখতে পারি ওইখানে 22। বুঝতে পেরেছ? 1 নং সমীকরণ হইতে 2 নং সমীকরণ কীভাবে বিয়োগ করতে হয়। ঠিক আছে, চলো এখন ব্র্যাকেট উঠিয়ে দিই। এ প্লাস 5d মাইনাস এ, আর এই মাইনাস এ প্লাসে কী হবে? মাইনাস হয়ে যাবে 7d ইকুয়াল 12 মাইনাস 22। তার মানে 22 থেকে 12 মাইনাস হবে, তো মাইনাস হলে কী হবে? 10 হয়ে যাবে। আর 22 যেহেতু বড়োর আগে কী আছে? মাইনাস সাইন দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ওইখানে এ প্লাস আছে, ওইখানে এ মাইনাস আছে, তো ক্যান্সেল হয়ে যাবে। ওইখানে দেখো 5d প্লাস আছে আর 7d মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো মাইনাস হলে 7d থেকে 5d মাইনাস হবে। তো মাইনাস হলে 7 থেকে 5 মাইনাস করলে কত হবে? 2d। আর 7 যেহেতু বড়োর আগে কি আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের ওইখানে দিতে হবে ইকুয়াল -10। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, চলো এখন আগে মাইনাসে ক্যান্সেল করতে পারি। ঠিক, আচ্ছা, এখন d থাকবে আর 2 গিয়ে ওইদিকে ডিভাইড হয়ে যাবে। উপরে 10 নিচে 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে? 5। বুঝতে পেরেছ? তো আমরা d কি পেলাম? 5। তো আমরা এখানে লিখতে পারি d ইকুয়াল 5। এখন কি করতে পারি? এখন 1 নং সমীকরণে d এর মান বসাইয়া পাই। d এর মান বসাইয়া পাই। 1 নং সমীকরণ কি? a প্লাস 5d ইকুয়াল 12। চলো লিখে নিই, a প্লাস 5d ইকুয়াল 12। ঠিক, a লিখে নেব প্লাস 5d, তো 5 লিখে নেব, আর d আমাদের কত আছে? 5 ইন্টু 5 লিখে নেব ইকুয়াল 12। ঠিক, এখন a প্লাস 5 আর 5 ইন্টু করলে 25 ইকুয়াল 12। তারপর a ইকুয়াল 12 আর 25 প্লাস আছে, ওইদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে 25। বুঝতে পেরেছ? এখন a ইকুয়াল কী হবে? 12 মাইনাস 25, তার মানে 25 থেকে 12 মাইনাস হবে, মাইনাস হলে কী হবে? 13। আর 25 যেহেতু বড়োর আগে কী আছে? মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে। তো এ আমাদের কী বেরোলো? -13। ঠিক আছে? আচ্ছা, আর ডি আমরা কী পেলাম? 5। আমাদের ওখানে কি বলা হয়েছে? প্রথম 3টি পদ আমাদের বের করতে হবে। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রথম তিনটি পদ হলো, কি লিখতে পারি? প্রথম হলো এ, তারপর a প্লাস বি, তারপর a প্লাস 2d। ঠিক, 3টার কথা বলা হয়েছে। আচ্ছা, এ হলো কত? -13। তো আমরা লিখতে পারি -13, কমা দিয়ে দিলাম। তারপর ওইখানে আবার এ আছে, তো -13 লিখে নিই, প্লাস ডি আমাদের কত? ডি হলো 5, ওইখানে 5 লিখতে পারি। ঠিক, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এখন আবার ওইখানে এ আছে, তো এ আমাদের কত? -13 প্লাস 2 ইন্টু ডি আমাদের কত? ডি হলো 5, তো আমরা 5 লিখতে পারি। ঠিক, এই 3টা। এখন প্রথম তো -13, ঠিক আছে, -13, তারপরে -13 প্লাস 5, তো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তো 13 থেকে 5 মাইনাস করলে কত হবে? 8 হবে না? তো 8 লিখে নিলাম। আর 13 যেহেতু বড় আগে কী আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিতে হবে। তো প্রথম হলো -13, তারপর হলো -8, কমা দিয়ে দিই। তারপর -13 প্লাস ওইখানে কত হবে? 2 আর 5 ইন্টু করলে 10 হবে। তার মানে 13 থেকে 10 মাইনাস হবে, তো মাইনাস হলে কত হবে? -3 হয়ে যাবে। ঠিক আছে, প্রথম হলো -13, তারপর হলো -8, তারপর হলো -3। ওইটা হলো আমাদের সমান্তরাল প্রকৃতি। বুঝতে পেরেছ? তো এটা আমাদের আনসার হবে। ঠিক।
বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।